আজকে আমার বাসায় বিগ সাইজের একটা পার্সেল এসেছে, দেন আমি ডেলিভারি বয় থেকে ওটা রিসিভ করে নিচ্ছি। আমি এখন এটাকে ডাইনিংয়ে নিয়ে এসেছি, এখন আনবক্সিং করব এটাকে। এটার ভিতরে অনেকগুলো প্রোডাক্ট একসাথে, তো সেগুলো আজকে একে একে আমি এই ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেন আমি এখন বসে গেছি আনবক্সিংয়ে। আমি বড় বক্স থেকে সব প্রোডাক্ট বের করে ফেলেছি, এখন একটা একটা করে আনবক্সিং করতেছি। এটা হলো একটা কফি অর্গানাইজার, এটা আমি কফি কর্নারের জন্য নিয়েছি। এখানে টি রাখা যাবে, টি ব্যাগগুলো, তারপরে স্পুন, তারপরে কফি। আমার হোম ডেকোর খুবই ভালো লাগে, আমি অলওয়েজ সব ভিডিওতেই বলে থাকি হোম ডেকোর আমার একটা নেশা। তো আমি মোটামুটি চেষ্টা করি আমার বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমার অন্য কোনো কিছু আর ভালো লাগে না, আমার বাসাটা যদি সুন্দর হয় তাহলে আমার কাছে থাকতেও ভালো লাগে, রুচির পরিচয় পাওয়া যায়। দেন আমি এখন যে প্যাকেটটা খুলতেছি, এটা দুইটা পার্টে এসেছে, একটা জিনিসের দুইটা পার্টে এসেছে। এটা একটা হোম ডেকোরের সাইকেল, ইউরোপিয়ান যেই থিমগুলির মধ্যে আপনারা দেখে থাকেন অনেকেই, সেগুলোর মতো। দেন আমি এটা আমার একটা কর্নারের জন্য নিয়েছি, একটা জায়গার জন্য। আমি প্রত্যেকটা জিনিস আমার জায়গায় হিসেব করে করে আমি অর্ডার করি। এই পেজের আপুরা এত এত ওদেরকে থ্যাংক ইউ দিলে অনেক কম হবে, কারণ ওরা প্যাকেজিং করাতে এত বিশেষ করে আমার প্রোডাক্ট বলে ওরা অনেক সুন্দর করে প্যাকেজিং করে, কারণ প্রোডাক্টগুলি যেন নষ্ট না হয় ওইভাবেই করে। বিশেষ করে তন্তুকে আমার অনেক অনেক আদর এবং দোয়া, কারণ ও আমার মেয়ের বয়সী হবে। মডারেটররা এই পেজের অনেক অনেক ভালো। এই হলো ফাইনাল লুক এই ট্রিটার। এখানে জায়গাটা খুব খালি লাগতেছে, এখানে উপরে একটা সুইচ বোর্ড আছে, এখানে বড় গাছ দেওয়া যাবে না এবং খালি রাখলেও কেমন জানি বিশ্রী লাগে, তো সেই কারণে আমি এই ট্রিটা দিয়েছি। দেখতেও সুন্দর লাগবে আর সুইচ বোর্ডটা ইউজ করা যাবে। দেন আমি এখন সাইকেলটাকে জয়েন করে নিচ্ছি। এগুলি দুই পার্টে এসেছে, কারণ এত বড় বক্সে এটা আসা যাবে না, ডেলিভারি ম্যানরা ক্যারি করতে পারবে না, সেই কারণে আলাদা আলাদা প্যাকেজিং করছে। আবারও আয়েশা আপুকে অনেক ধন্যবাদ সুন্দর করে প্যাকেজিংয়ের জন্য। দেন আমি যেই লোকেশনের জন্য এটা নিয়েছি সেটা হচ্ছে আমার ড্রয়িং ডাইনিংয়ের একটা পার্টিশন ছিল ওইখানে। এই জায়গাটাতে আমার খালি খালি মনে হচ্ছে, তা আমি এমন একটা জিনিস দিব আউটলুকিংটা যেন অ্যাস্থেটিক হয়। এই হলো আমার ফাইনাল লুক। আর আমি ডেকোরেশনটা করি আমার মতো করে, গাছগুলোকে সেট করি আমার মতো করে, অ্যাস্থেটিক একটা লুক দিতে চেষ্টা করি। এইখানে আমার আগে একটা শু ক্যাবিনেট ছিল, এটা সরিয়ে আমি এখন দিয়েছি, এগুলো সিম্পল। আর একটা কুলার রেখেছি, কুলার উপরে একটু খালি লাগে সেজন্য একটা ট্রি দিয়েছি। আমার হোম ডেকোরেশনের এই ট্রিগুলো আমি বাইরে থেকে নিয়ে আসা, এগুলোকে ফুললি আর্টিফিশিয়াল হলেও মনে হচ্ছে ন্যাচারাল, কারণ আমাদের বাংলাদেশেরগুলোকে একটু প্লাস্টিক প্লাস্টিক মনে হয়। এগুলো যদিও একটু প্রাইস বেশি,